আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটকা গাছ বা বন রসবেরি গাছ। ফটকা গাছের বৈজ্ঞানিক নাম ফিজালিস মিনিমা। এটি আমাদের গ্রামের এক আশ্চর্য ঔষধি গাছ। ফটকা গাছের পাতায় আছে ফ্লোনোভেইডস, ফিনোলিক অ্যাসিড, যা জ্বর, কাশি ও ত্বকের সমস্যা, লিভার রোগে খুবই উপকারী। ফলটিতেও রয়েছে ভিটামিন সি, এ, আয়রন ও ক্যালসিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফটকা গাছ, টিপ ফল, মাইক বা বন রসবেরি, স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে। এটি বেগুনি পরিবারের অন্তর্ভুক্ত। উৎপত্তি স্থান দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, আফ্রিকার কিছু অংশ। এই গাছ সাধারণত মাঠের ধারে, রাস্তার পাশে বা পতিত জমিতে জন্মে। এটি একটি ছোট ছোপালো গাছ, যার ফল কাগজের মতো পাতলা খোসায় মোড়ানো থাকে। ফল সবুজ থেকে পেকে হলুদ বা কমলা হয়। দেখতে রসবেরির মতো বলে একে অনেকে বন রসবেরি বলে থাকে অথবা বন টমেটো বলে থাকে। জ্বর ও ঠান্ডা কমায়, কাশি, শ্বাসকষ্টে উপকার করে। পাতা বাটা ত্বকের ঘা, চুলকানিতে লাগালে নিরাময় হয়। রক্ত পরিশুদ্ধ করে, শরীর ঠান্ডা রাখে। রসবেরি বা পটকা ফলের ব্যবহার: পাতা বেটে সামান্য নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগানো। জ্বরের সময় পাতা সিদ্ধ পানি খেলে ঘাম ঝরিয়ে শরীর ঠান্ডা করে। উপাদান: পাতায় আছে ফ্লোভেনেইড অ্যাসিড, অ্যালকোলয়েড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পটকা ফুলের গুণাগুণ: ছোট্ট হলুদ ফুল, জ্বর, প্রদাহ, শরীর ঠান্ডা রাখতে সহায়ক। কিছু গ্রামীণ চিকিৎসায় ফুল শুকিয়ে গুঁড়ো করে কাশির ওষুধে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই রসবেরি ফুল থেকে সাবধান, এই ফুলে এক ধরনের বিষ থাকে যা মানুষের জন্য ক্ষতিকর। অনেকে একে বন টমেটো বলে থাকে। এই ফলটা খাওয়া যায়। পেকে যখন হলুদ বর্ণ ধারণ করে তখন এই ফলটা খাওয়া যায়। ফলটা অনেকটা টক মিষ্টি স্বাদের। সতর্কতা: অতি অবশ্যই কাঁচা বন টমেটো বা রসবেরি ফটকা ফল খাবেন না। এই ফটকা ফল কাঁচা অবস্থায় খেলে মাথা ঘোরা বা বমি হতে পারে। অনেকেই বন টমেটো জ্যাম বা জেলি বানিয়ে অন্যান্য খাবারের সাথে খেয়ে থাকে। এবং পাকা বন টমেটো খুবই উপকারী। এই বন টমেটো খেলে মুখের মধ্যে ঘা, শরীরের কোথাও ঘা এবং চুল পড়া রোধে বেশ কার্যকর এই রসবেরি বা বন টমেটো। রসবেরি পাতা রয়েছে অনেক গুণাগুণ। শরীরের কোথাও কেটে গেলে রসবেরি পাতা থেতো করে কাটা স্থানে লাগালে ইনস্ট্যান্ট রক্ত পড়া বন্ধ হয়। বাইরের দেশে এগুলোকে গোল্ডেন চেরি বলা হয়। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এর চাষ করা হয় এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। ওই সব দেশে চড়া দামে এই রসবেরি বা ফটকা ফল বিক্রি করা হয়ে থাকে। চীন ও ভিয়েতনাম, দুই দেশে এই গাছের শুকনো পাতা ফলের চাহিদা রয়েছে। বিশেষ করে হার্বাল টি ও হার্বাল ক্যাপসুল বানাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ইন্দোনেশিয়া থেকে শুকনো ফটকা পাতা ও ফল রপ্তানি করা হয় চীনে। চীনের বাজারে 1 কেজি শুকনো ফটকা পাতা বা ফলের দাম প্রায় 15 থেকে 20 মার্কিন ডলার, যা বাংলাদেশে 17 থেকে 2900 টাকা পর্যন্ত। ইয়েস ওয়াং জিয়াং বা বন রসবেরি বা বন টক ফল, এটি ফটকা গাছের সবচেয়ে প্রচলিত চীনা নাম। চীনারা বলে এই গাছ শরীর ঠান্ডা রাখে, লিভার পরিষ্কার করে। তারা এটি হার্বাল চা ও ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে। ডেং লং চাও মানে লণ্ঠন ঘাস বা লণ্ঠন পাতা। এর ফল কাগজের মতো খোসার মতো ঢেকে থাকে, দেখতে ছোট লণ্ঠনের মতো, তাই এর নাম। চীনেরা বলে এটি দেখতে যেমন সুন্দর, গুণেও তেমন শক্তিশালী। ফটকা গাছের ফল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এমনকি চীনা হার্বাল বইয়েও উল্লেখ আছে এই ফটকা গাছের কথা। শরীরের গরম দূর করে, গলা ব্যথা ও ফুসফুসের সমস্যা দূর করে। ফটকা ফলের গুণাগুণ: ফল হলো ফটকা গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ভিটামিনের ঘাটতি পূরণ করে, লিভার ও যকৃৎ পরিষ্কার করে, পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস কমায়, হৃদরোগ ভালো রাখে। ভিটামিন ও খনিজ উপাদান: ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য ভালো। আয়রন রক্ত শূন্যতা দূর করে। ক্যালসিয়াম হাড় মজবুত করে। ফসফরাস কোষ পুনর্গঠন শক্তি উৎপাদনে সহায়ক। ফটকা গাছের শিকড়ের গুণাগুণ: শিকড় থেকে তৈরি ওষুধ, মূত্রনালীর প্রদাহ, জন্ডিসে উপকারী। এটি শরীরের ভিতরে ব্যাকটেরিয়া ধ্বংস করে। পেট ব্যথা, হজমের সমস্যা, পেটের কৃমি নাশে সাহায্য করে। ফটকা গাছের বৈজ্ঞানিক গবেষণা দেশসমূহ ভারত, বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া। গবেষকরা পেয়েছেন ফটকা গাছে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লোমেটরি এবং
এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। সতর্কতা, কাঁচা বা অপরিপক্ক ফল খাবেন না, এতে সামান্য বিষাক্ত উপাদান থাকতে পারে। গর্ভবতী মহিলারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এই ফটকা বা টেপা ফল বন রসবেরি গাছ প্রাকৃতির এক মহা ওষুধ। পাতা, ফুল, ফল, শিকড় সব অংশেই আছে ভেষজ গুণ। এটি শরীরের জ্বর, কাশি, লিভার, ত্বক ও পেটের সমস্যায় বেশ কার্যকর। এমন আরও গাছ ও লতার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রাখবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।